Number of votes obtained. Khalilur Rahman, Bangladesh, 99. Andreas Kakouris, Cyprus, 91. জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তবে নতুন এই দায়িত্ব প্রাপ্তির পর এখন সবচেয়ে বড় প্রশ্ন, আগামী ১ বছর তিনি কি করবেন, জাতিসংঘেই বা তার কাজ কি থাকবে? পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে কি পদত্যাগ করবেন, নাকি ১ বছরের জন্য ছুটি নেবেন? পররাষ্ট্রমন্ত্রীর ছুটি কিংবা আগামী ১ বছর পররাষ্ট্র মন্ত্রণালয় কে চালাবেন তা নিয়ে এখন কূটনৈতিক মহলে চলছে নানা আলোচনা। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকৌরিসকে হারিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এদিকে জাতিসংঘের দায়িত্ব পালনকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কে চালাবেন তা নিয়ে এখন আলোচনা তুঙ্গে। ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী দিয়ে আগামী ১ বছর মন্ত্রণালয় চালানো হবে কিনা সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৪ জুন পররাষ্ট্রমন্ত্রী দেশে ফিরলে প্রধানমন্ত্রীর সাথে আলোচনার পর এই সিদ্ধান্ত জানা যাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়েদ। প্রত্যেকটা দেশ আজকে বাংলাদেশের কথা বলছে, বাংলাদেশের নাম নিচ্ছে, তো অবশ্যই আমরা আনন্দিত। এবং আমি আগেই বলেছি যে অবশ্যই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে যদি ওনার ডেডিকেটেডলি ওনার এই কাজটি করতে হয় তাহলে ওনাকে সময়টা দিতেই হবে ওখানে, বাট দ্যাট ডাজন্ট মিন যে উনি পররাষ্ট্রমন্ত্রী থাকতে পারবেন না। ২ পদে থাকার বিষয়টি নিয়ে এর আগে পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, পদত্যাগ করার প্রশ্নই আসে না। প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে ১ বছরের জন্য পূর্ণকালীন কাজ করার অনুমতি বা সায় দিয়েছেন। ডক্টর খলিলুর রহমানের ভাষ্য অনুযায়ী প্রধানমন্ত্রী তাকে খুব পরিষ্কারভাবে জানিয়েছেন ১ বছরের জন্য পূর্ণকালীন চাকরি করার জন্য ছেড়ে দেবেন। পদত্যাগ একমাত্র বিকল্প নয়, পররাষ্ট্রমন্ত্রী ছুটি পেতে পারেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করে এই নির্বাচনে জয় পাওয়া বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। কারণ প্রতিদ্বন্দ্বী সাইপ্রাস যেখানে ২০১৬ সাল থেকে গত ১ দশক ধরে ধারাবাহিক প্রচারণা চালিয়েছে, সেখানে বাংলাদেশ মাত্র ৩ মাস সময় হাতে পেয়েছিল। দীর্ঘমেয়াদী প্রস্তুতির সুযোগ না থাকায় এই স্বল্প সময়ের মধ্যেই বাংলাদেশ মূলত ৫ বছরের সমপরিমাণ কূটনৈতিক তৎপরতা সম্পূর্ণ করেছে। বিশ্বের ১৯৩টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিত্বকারী এই সংস্থার সভাপতি হিসেবে ডক্টর খলিলুর রহমানের দায়িত্ব হবে ব্যাপক। তিনি ১ বছরের মেয়াদে সবার নেতৃত্ব দেওয়া, বিতর্ক পরিচালনা এবং পরিষদের সামগ্রিক এজেন্ডা তদারকি করবেন। তবে জাতিসংঘের নিয়ম অনুযায়ী সভাপতিকে সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে হবে এবং পরিষদের সভাপতিত্ব করার সময় তিনি নিজ দেশের পক্ষে কোনো ভোট দিতে পারবেন না। আগামী ৮ সেপ্টেম্বর ডক্টর খলিলুর রহমানের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ৮১তম অধিবেশন। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।